সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। একটা গানের লাইন আছে এরকম, বসন্তকে ডেকে ডেকে হঠাৎ সে আর নাই। বসন্ত যখন আসে সে আর তখন থাকে না। আপনার জীবনে কি এমন ঘটেছে? ঠিক যখন গুছিয়ে উঠলেন তখন হয়তো মা বাবা নেই, না ফেরের দেশে চলে গেছেন। লালন বলেছেন, সময় গেলে সাধন হবে না, তাই তো সময় থাকতে সজাগ হতে হবে। খুব ছোট ছোট উপেক্ষা বিশাল বড় আক্ষেপ হয়ে থেকে যায় সারা জীবনে। কত কত আক্ষেপ যে থেকে যায় আমাদের জীবনে। একজন বলছিলেন, নিজের কাজ নিয়ে এত মগ্ন ছিলাম, মাকে নিয়ে যাওয়া হলো না সমুদ্র দেখাতে, অথচ একটু উদ্যোগ নিলেই কিন্তু যাওয়া যেত। আলসেমি, স্রেফ আলসেমির কারণে হলো না, সারা জীবনের জন্য একটা দুঃখ থেকে গেল। আরেকজন বললেন, ভাই মার চশমাটা বদলানোর কথা ছিল, খামোখাই দেরি করলাম, আজ যাই কাল যাই করে করে দেরি হয়ে গেল, হঠাৎই মা হারিয়ে গেলেন। এই দুঃখ আমি রাখি কোথায় বলেন? আমার নিজের জীবনেও কিন্তু এমন ঘটনা রয়েছে। আমার স্ত্রী বলল, সবার সাথে যাওয়া হয়, ভিড়ের মধ্যে খালার সাথে ঠিক গল্প করে মন ভরে না, একবার চলো অন্য কোথাও না, শুধু খালার কাছে গিয়ে দুটো রাত থাকবো। আমি বললাম, চলো যাওয়া হোক। সেই যাওয়ার হলো না, খালা মারা গেলেন। এই যে কত বড় কষ্টের। একজন বড় কর্মকর্তা, দেশের বেশিরভাগ মানুষই ভদ্রমহিলাকে চেনেন, আক্ষেপ করে বলছিলেন, লজ্জা সংকোচের কারণে বাবাকে কোনোদিন বলা হলো না তোমাকে ভালোবাসি, অথচ তাকে জড়িয়ে ধরে একবার যদি বলতে পারতাম, বাবা তোমাকে অনেক ভালোবাসি, উনি যে কি খুশি হতেন। আরেকজন বলছিলেন, আজ আমার এই অবস্থানে আসার পেছনে আমার বড় চাচার অনেক অবদান। আমাকে অনেকবার দেখতে চেয়েছিলেন, এমন কোনো অসুস্থও ছিলেন না। গাফিলতি করলাম, ভাবলাম পরের মাসে একটা ট্যুর হবে, ওই সাথে দেখা করে আসবো। চাচা একেবারে হঠাৎ করে আচমকা মারা গেলেন। এমন সব ঘটনা অনেকের জীবনেই কিন্তু রয়েছে, অহরহই ঘটে। বাবা মা আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের প্রতি গুরুত্ব দিন। এই মুহূর্তে তাদের ছোটখাটো ইচ্ছেগুলোকে পূরণ করুন। কাউকে কিছু গিফট দিতে চাইলে, কারো সাথে দেখা করতে চাইলে, কাউকে ফোন করে খোঁজ নিতে চাইলে, কারো কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইলে এখনই কিন্তু সময়, এই মুহূর্তে। আজ গিয়ে বলে ফেলুন, বাবা আমি আপনাকে অনেক ভালোবাসি, মা আমি তোমাকে অনেক ভালোবাসি।